من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান খুলে দিল থেকে দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গরো জানা আছে বাইর কইরা তালাটা লাগাই দিয়ে মাহে রমাজানে আমাদের উচিত ছিল আমরা অন্য সময়ের তুলনায় একটু আগে বাগে মসজিদে চলে আসব, আল্লাহর দিকে মনোযোগ দিব। কিন্তু আমাদের অবস্থা হইল আমরা তো অন্যান্য দিনগুলোতে নামাজের ব্যাপারে মসজিদের ব্যাপারে গাফেল থাকি, ভালো কাজগুলোতে আমরা পিছাইয়া থাকি, মন্দ কাজগুলোতেই স্বাভাবিক আমরা আগাইয়া থাকি। রমাজানের এই বরকতপূর্ণ দিন, তার মধ্যে শুক্রবার আরও বরকতপূর্ণ, এত মহান বরকতপূর্ণ দিনেও আমরা কল্যাণের কাজের দিকে তেমন আগাইতে পারি নাই, যে জন্য আজান আরও আধা ঘন্টা আগে হইলেও সংখ্যায় আমরা খুবই কম মানুষ মসজিদের ভিতরে আছি। দিনের লাইনে মানুষ নিজেরা যতক্ষণ পর্যন্ত আগায়া না আসবে, যে কোনো বিষয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত কল্যাণের দিকে নিজের ইচ্ছায় আগায়া না আসবে, আল্লাহ পাক কারো জন্য কল্যাণ বরাদ্দ করবেন না, এটাই স্বাভাবিক। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা এমনটাই বলছেন। তো
মানুষ যখন নিজে থেকে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে, কেবল আল্লাহ তখনই মানুষের ভাগ্য পরিবর্তন ঘটাইয়া দেন। যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন ঘটান না। এটা হলো আল্লাহ পাকের উসুল। কাজে কল্যাণের দিকে আগায় আসতে হইলে আমাদের কি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা বাকারার 185 নম্বর আয়াত, প্রায় 180 আয়াত থেকে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আলোচনা করছেন মাহে রমাদান, রমাদানের গুরুত্ব, রমাদানের আহকাম, বিধিবিধান সংক্রান্ত। এরপর আল্লাহ পাক 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রমাদানের সম্পর্কে আরও আলোচনা করতেছেন। রমাদানের বরকত, রমাদানের মহত্ব এবং মর্যাদার কারণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেন রমাদান মাসে মানুষ যেন রোজা রাখে, রোজা রাখতে উদ্বুদ্ধ হয়। কেন রোজা রাখবে সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এতটুকুর মধ্যে বলেন যে আল্লাহ তাআলা রমাদান মাসকে এত বরকতময় বানাইছেন, বাকি 11টি মাসের মধ্যে রমাদানকে সবচেয়ে বেশি ফজিলতের মাস, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠত্বের মাস হিসাবে ঘোষণা করছেন। এর অন্যতম কারণ হইল আল্লাহ পাক এই মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রমাদান মাসে নাজিল করছেন, এজন্য রমাদান মাসের ফজিলত, রমাদানের বরকত, রমাদানের গুরুত্ব বাইরে গেছে। কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, প্রথমত এর বৈশিষ্ট্য হইল পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, যত কিতাব আল্লাহ পাক তাদের মধ্যে দিছেন নিদর্শন স্বরূপ, আহকাম স্বরূপ, কোনো কিতাব, কোনো গ্রন্থ, ছোট বড় কোনো ওজিফায় বর্তমানে আল্লাহ যেভাবে নাজিল করছিলেন সেভাবে অক্ষত নাই। এগুলো সময়ে সময়ে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে হয়ে, পরিবর্তিত হয়ে হয়ে, সংযোগ বিয়োগ হয়ে হয়ে এক বিকৃত অবস্থায়, প্রত্যেকটা গ্রন্থের অবস্থা একই রকম। ইহুদি জাতিরা তাওরাত গ্রন্থের অনুসরণ করে, খ্রিস্টানেরা ইনজিলের অনুসরণ করে। বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের পরে এই দুইটা ধর্মের অনুসরণকারী মানুষই বেশি পাওয়া যায়। বাকি অন্যান্য যেগুলো আছে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো তো আসমানি কোনো কিতাবের অনুসরণ তারা করে না। যারা আসমানি কিতাবের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানরা, তারাও আল্লাহ পাক যেভাবে গ্রন্থ নাজিল করছিলেন নবীর উপর, রসুলের উপর, পুরাপুরি সেভাবে তারা পায় নাই। তারা পাইছে কিছু সুবিধা অসুবিধা, যেগুলো পণ্ডিতদের কাছে সুবিধাজনক মনে হয়েছে কিতাবের মধ্যে রাখছে, যেগুলো নিজেদের জন্য একটু অসুবিধাজনক মনে হয়েছে, সুবিধার পরিপন্থী হয়েছে, এগুলোকে তারা বাদ দেয়া দিছে। এভাবে কম বেশ কইরা যে আকার আকৃতি তারা দিছে, এই আকার আকৃতি মতে ইহুদিদের গ্রন্থ এখন রয়েছে, খ্রিস্টানদের গ্রন্থ রয়েছে। কিন্তু আল্লাহ পাক এ জমিনের মধ্যে একটা মাত্র গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে রাখছেন, যে কোরআনুল কারীম কেউ পরিবর্তন ঘটাইতে পারে নাই। মানুষ চেষ্টা করছে, তবুও পরিবর্তন ঘটানো সম্ভব হয় নাই। ওই গ্রন্থ হইল পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই গ্রন্থই আল্লাহ আমাদেরকে দিছেন, আমাদেরকেই এটার উপর আমল করার সৌভাগ্য আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক শুধুমাত্র এটাকে যে
আমাদের জন্য আমলের কারণ বানাইছেন, আমলের জন্য রাখছেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর অন্য অন্য গ্রন্থগুলো মানুষ পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থকে কোনো মানুষ যদি চায়ও পরিবর্তন করতে, তবুও মানুষ সক্ষম হবে না এর একটা নুক্তা, একটা অক্ষর, একটা শব্দ পরিবর্তন করতে। সুবহানাল্লাহ। কেন সক্ষম হবে না? আল্লাহ বলেন যে এই গ্রন্থ পরিবর্তনের জন্য শুধুমাত্র আমি নিজে দায়িত্ব নিছি, আমি নিজে এটা সংরক্ষণের দায়িত্ব নিছি। যেটার দায়িত্ব আল্লাহ নেন, সেটাতে পরিবর্তন ঘটানো কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন এক গ্রন্থ দিয়েছেন, এমন একটি গ্রন্থ রমাদান মাসে নাজিল হয়েছে। এজন্যই আল্লাহ পাক রমাদানের বরকত বাড়াইয়া দিছেন। বরকত বাড়াইছেন তো বাড়াইছেন, পুরা রমাদানের বরকত বাড়াইছেন। যে অন্য মাসে মানুষ একটা ফরজ ইবাদত করলে একটা ফরজের সোয়াব পায়, একটা নফল ইবাদত করলে একটা নফলের সোয়াব পায়, কিন্তু আল্লাহ পাক এ মাসে একটা নফলের সোয়াব বাড়াইতে বাড়াইতে এত পরিমাণে বাড়াইছেন যে রমাদানের বাহিরে মানুষ একটা ফরজ আমল করলে যে পরিমাণ সোয়াব পাইত, রমাদান মাসে একটা নফল ইবাদত করলে বা একটা সুন্নত ইবাদত করলে আল্লাহ পাক রমাদান মাসে অন্য মাসের রমাদানের বাহিরে ফরজের সমান সোয়াব আল্লাহ দিয়া দেন। আর যদি মানুষ রমাদান মাসে একটা ফরজ আদায় করে, তাহলে রমাদানের বাহিরে 70টা ফরজ আদায়ের সোয়াব আল্লাহ দিয়া দেন। এত ফজিলত আল্লাহ আমাদেরকে দিলেন, এখানেই তো শেষ না। আল্লাহ পাক তো পুরা মাসের বরকত বাড়াই দিলেন, ফজিলত বাড়াই দিলেন, দাম বাড়াই দিলেন। কিন্তু যে রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই রাত্রির মর্যাদা আল্লাহ পাক এই রমাদান মাসের একটি রাত ব্যতীত 29 রাত্রি থাকুক অথবা 30 রাত্রি থাকুক, এই সবগুলো রাত্রির চাইতে বেশি ফজিলত বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য, যাতে করে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। কোরআনকে মানুষের জন্য আমি হিদায়াতের উসিলা বানাইয়া দিছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন আমি নাজিল করছি মুত্তাকিনদের জন্য হিদায়াত হিসাবে। অর্থাৎ মুত্তাকিনরা যদি চায় কোরআনের ছায়াতলে আসবে, তাইলে আল্লাহ পাক মুত্তাকিনদেরকে তাদের জন্য হিদায়াতের দরওয়াজা প্রশস্ত বানাইয়া দিবে। কোরআন যদি কেউ বুঝতে চায়, কোরআন যদি কেউ জানতে চায়, তাইলে তার জন্য আল্লাহ হিদায়াতের দরজা খুলে দিবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, তারা তো সফল হতেই পারে না। বরং বিষয়টা হইল এমন, যারা নিজেদের জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে কোরআনকে নিজের সামনে রাখবে, অর্থাৎ কোরআন যেভাবে নির্দেশ দেয়, যেভাবে পথ বলে দেয়, এভাবে নিজের জীবন পরিচালনা করবে, এই কোরআন তাকে পথ দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যে ব্যক্তি নিজের জীবনের মধ্যে কোরআনের কোনো পরোয়া করবে না, কোরআনের বিধিবিধান মানবে না, কোরআন জানারও চেষ্টা করবে না, বোঝারও চেষ্টা করবে না, বরং প্রত্যেকটি পদক্ষেপে পদে পদে কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে পিছনে ফালাইয়া রাখবে, কোরআন বরং তাকে জান্নাতে তো পৌঁছাবেই না, বরং তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কোরআন সামনে যদি আমরা রাখি আমাদের জীবন পরিচালনার জন্য, কোরআন আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। আর যদি কোরআনের তোয়াক্কা না কইরা কোরআনকে পিছনে ফালাই রাখি, নিজের মত, নিজের অভিমত, নিজের বাপদাদার যে বিশ্বাস, নিজের থেকে নিজেকে যদি পরিচালিত করতে চাই, কোরআন বাদ দিয়া নিজের পরিচালনা করলে, কোরআনকে পিছনে ফালাইয়া রাখলে, কোরআন আমাকে ধাক্কাইয়া জাহান্নামে পাঠাবে। আমাদের সামনে রাস্তা পরিষ্কার। আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। কোরআন তো আল্লাহ নাজিল করছেন এক রাত্রে। যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআনের কারণে,
কোরআনের বরকতের কারণে এই রাতের মর্যাদাও আল্লাহ বাড়াই দিয়েছেন। কেমন বাড়াইছেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক এই কোরআনের বরকত এত রাখছেন যে কোরআন যে রাত্রে নাজিল হয়েছে এ রাতের কারণে তো পুরা মাসের মর্যাদা বাইরে গেছে। কোরআনের মর্যাদা আল্লাহ পাক এত বেশি পরিমাণে রাখছেন যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে, এই উম্মত গোটা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ হইয়া গেছে। আল্লাহ পাক কোরআনের মর্যাদা এত বেশি পরিমাণে রাখছেন যে এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, এই নবীর মর্যাদা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, যত রসুল আসছেন, সমস্ত রসুল সমস্ত নবীদের মধ্যে থেকেও ওই নবীর মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গেছে। কোরআনের মর্যাদাকে আল্লাহ পাক এত বাড়াইয়া দিয়েছেন। কোরআন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত গ্রন্থ আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করছেন, সমস্ত গ্রন্থের মধ্য থেকে কোরআনুল কারীমের মর্যাদা আল্লাহ পাক সবচেয়ে বেশি বাড়াইয়া দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যত কিতাব নাজিল করছেন, আসমানি কিতাবের দিক থেকেও আল্লাহ কোরআনের মর্যাদা বাড়াই দিয়েছেন। আল্লাহ এই কোরআনকে যাদের উপর নাজিল করছেন, যে নবীর উপর, সেই নবীর মর্যাদাও আল্লাহ অন্যান্য সকল নবী থেকে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনকে যে উম্মতের উপর দান করছেন, এই উম্মতের জন্য যে আমলের বিষয়বস্তু বানাইছেন, এই উম্মতের মর্যাদাও আল্লাহ পাক অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে বাড়াইয়া দিয়েছেন। যে মাসে নাজিল হয়েছে পুরা মাসটাকে আল্লাহ বরকতময় বানাইয়া দিয়েছেন। যে রাত্রে নাজিল হয়েছে এই রাতের মর্যাদা আল্লাহ শুধু বাড়াইছেন এমন না, বরং আল্লাহ পাক এ পরিমাণে বাড়াইছেন যে এই রাতের নামকে আল্লাহ পাক লাইলাতুল কদর, কখনো লাইলাতুল মুবারাকা নামে ভূষিত করছেন। সুবহানাল্লাহ। এখন আসি লাইলাতুল কদর, এটা কিসের রাত্রি, কেমন রাত্রি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআন আমি কদরের রাত্রিতে নাজিল করছি। আল্লাহ পাক আবার নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী আমার, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর এটা কি জিনিস? আল্লাহ পাক নিজে নবীকে প্রশ্ন করেন, ও নবী আপনি কি জানেন কদরটা কি জিনিস? প্রশ্ন করার পর আল্লাহ নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন কদর এটা কেমন জিনিস, কেমন রাত্রি, এর মর্যাদা কেমন? আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করার পর আল্লাহ নিজেই উত্তর দেন, নবী শুনে রাখুন, এই রাত্রিটা এমন একটি রাত্রি, এ রাত্রির মর্যাদা আমি আল্লাহর কাছে অন্য সময়ে হাজার মাস হাজার রাত্রির যে মর্যাদা এর চাইতেও বেশি মর্যাদা। শুধুমাত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এক রাত্রির মর্যাদা এত বেশি বাড়াইয়া দিয়েছেন। আর সারা মাসের মর্যাদা তো আল্লাহ বাড়াইছেন। এবার আল্লাহ তাআলা বলেন, আর এটি এমন একটি মর্যাদাপূর্ণ রাত যে রাত্রি অন্য সময়ে হাজার মাস অপেক্ষা উত্তম হয়। এই সূরাটা যখন আল্লাহ পাক নাজিল করেন, শানে নুজুলের মধ্যে উল্লেখ আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসছেন, সাহাবাদের সামনে আল্লাহর রাসূল আলোচনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইউসা, এরকম চার ব্যক্তির আলোচনা আল্লাহর রাসূল সাহাবাদের সামনে করতেছেন। যখন আলোচনা করেন তখন আল্লাহর রাসূল বলেন যে এরা কত সৌভাগ্যবান ছিল যে এদের জিন্দেগিতে গোটা ৮০ বৎসর পর্যন্ত শুধু আল্লাহর ইবাদতের মাধ্যমেই তারা কাটাইয়া দিছেন। ৮০ বৎসরের মধ্যে মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় নাই, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় নাই। আল্লাহর রাসূল সাহাবাদের সামনে এই বর্ণনা দিচ্ছিলেন। এই বর্ণনাগুলো শোনার পর হযরত সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হইলেন। আশ্চর্য হইয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, তারা কত সৌভাগ্য,
তাদের কত সৌভাগ্য যে তারা একটানা 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারছেন। তাদেরকে আল্লাহ পাক কত লম্বা হায়াত দান করছিলেন। তারা আশ্চর্য হইলে তখন আল্লাহ তারা এই সূরা নাজিল করেন, সূরাতুল কদর আল্লাহ নাজিল করেন। আল্লাহ নাজিল করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতকে সুসংবাদ শোনায়া দেয় যে এই উম্মত নবী আপনি তাদেরকে শোনায়া দিন, আপনার উম্মতদেরকে শোনায়া দিন যে তারা জিলকিফলের মতো, ইউসার মতো, হজরত জাকারিয়া, হজরত আইয়ুব আলাইহিস সালামদের মতো এই বুজুর্গ মানুষদের 80 বছরের ইবাদতের কথা শুনে আশ্চর্য হইতেছে, আফসোস করতেছে যে আল্লাহ পাক এই উম্মতকে সংক্ষিপ্ত হায়াত দিছেন, এজন্য এই উম্মত কত কাজে তাদের হায়াত ব্যয় করে ফেলায়। আর আল্লাহ আগেরকার উম্মতদেরকে এত লম্বা হায়াত দিছিলেন যে গোটা 80 বছর পর্যন্ত শুধু আল্লাহর ইবাদতেই তারা মনোযোগ দিছিল, অন্য কোনো দিকে তাদের মন দিছিল না। আল্লাহ তাদেরকে কত ভাগ্য দিছেন, এরা আশ্চর্য হইতেছে, আপনি তাদেরকে শোনাইয়া দিন। এরপর আল্লাহর রসুলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের সূরা কদর সম্পূর্ণ তিলাওয়াত করলেন। জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে জানায়া দেয়, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন। তারা আইয়ুব আলাইহিস সালামের 80 বছরের ইবাদতের কথা শুনে আশ্চর্য হয়। জিলকিফল আলাইহিস সালামের 80 বছরের ইবাদতের কথা শুনে তারা আশ্চর্য হয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের 80 বছরের ইবাদতের কথা শুনে তারা আশ্চর্য হয়। আপনি তাদেরকে জানাইয়া দিন যে আল্লাহ পাক এই উম্মতের জন্য এমন একটা রাত্রি রাখছেন যে রাত্রি 80 বছর না 1000 বছর অপেক্ষা উত্তম হয়ে গেছে। আর সেই 1000 বছর অপেক্ষা উত্তম যে রাত্রি আছে, এই রাত্রিটাই আল্লাহ পাক রমাদানের মধ্যে রাখছেন। সেটা কোন রাত? যে রাতে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করছেন। আল্লাহ পাক কুরআন নাজিল করছেন দুই তরফায়। এক তরফা হইল আল্লাহ পাক সমস্ত কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে বাইতুল মামুরে আল্লাহ পাক সংরক্ষণ করছেন, একবারে একসাথে সংরক্ষণ করছেন। সেটা হলো শবে কদর বা লাইলাতুল কদর, যে রাত্রে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেন। দ্বিতীয় তরফা হইল আল্লাহ পাক আসমান থেকে পৃথিবীর বুকে জমিনের মধ্যে এই উম্মতের উপর, উম্মতের নবীর উপর কুরআনুল কারীম নাজিল করছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নবুয়াত প্রাপ্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত গোটা 23 বছরের মধ্যে একবার নাজিল করছেন সম্পূর্ণ একসাথে কদরের রাতে, যে কারণে এ রাত্রি কদরের রাত্রি হয়ে গেছে। আর দ্বিতীয় ধাপ হইল পুরা 23 বছরের মধ্যে আল্লাহ পাক যখন যে পরিমাণ প্রয়োজন, কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো কয়েক আয়াত একত্রে আল্লাহ পাক নাজিল করছেন। এ রাত্রিতে আল্লাহ তাআলা বলেন যে এ রাত্রিতে আসমান থেকে ফেরেশতাদের রূহ, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাগণ, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ জমিনের মধ্যে নেমে আসেন এবং ওই রাত্রিতে যে সমস্ত মানুষগুলো ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকেন, আল্লাহ পাকের এই সমস্ত ফেরেশতাগণ আল্লাহর এই নেক বান্দাদের সাথে মুসাফাহা করেন, বুক মিলান। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর সালাম বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিতেছি। এ রাত্রিতে আল্লাহ পাক এত বেশি বরকত নাজিল করছেন যে আসমান থেকে ফেরেশতারাও চলে আসেন এবং তারা জমিনের মধ্যে ফজর পর্যন্ত অবস্থান করেন। রাত্রির শুরুতে তারা চলে আসে, সন্ধ্যার সাথে সাথে চলে আসে এবং তারা শুভে সাদিক পর্যন্ত জমিনের মধ্যে থাকে। প্রত্যেক নেক বান্দার সাথে আল্লাহর এই ফেরেশতাগণ মুসাফা করেন, হাত মিলান,
বুক মিলান, তাদের সাথে মুআনাকা করেন। এই মুআনাকা আমাদের দরকার আছে না? কি বলেন? ইতিকাফের মধ্যে আল্লাহ পাক এই ফজিলত রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কদরের রাত্রের এই ফজিলত যেন তিনি পায়া যান, বরকত যেন পায়া যান, এজন্য সারা মাস রমাদানের সারা মাস ব্যাপী তিনি ইতিকাফের মধ্যে নিয়োজিত ছিলেন। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করতেন, যাতে করে তিনি সবে কদর পায়া যান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মাঝখানের 10 দিনের মধ্যে ইতিকাফ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হইল যে শুরুর 10 দিনেও না, মাঝখানের 10 দিনেও না, বরং ইতিকাফ আল্লাহ রাখছেন, সবে কদর আল্লাহ রাখছেন শেষের 10 দিনে। তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতে শুরু করলেন। অন্যান্য মানুষ যারা আছে এরা সবে কদর পায় কিনা এই ব্যাপারে একটা সন্দেহ থাকে, কিন্তু যে বান্দা ইতিকাফে বসা যায় সে যে রমাদান মাসের সবে কদর পায়া যায় এর মধ্যে কোনো সন্দেহ থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক শেষ 10 দিনকে আমাদের জন্য নির্ধারিত কইরা সবে কদর পাওয়া আমাদের জন্য সহজ কইরা দিয়েছেন। মানুষ যখন বাহিরে থাকে তখন মানুষ নিজের কাজে ব্যস্ত থাকে, সুযোগ পাইলে ইবাদত করে, না পাইলে করে না। কিন্তু যে বান্দা দুনিয়ার সব ধ্যান ধারণা ছাইরা শুধুমাত্র ইতিকাফের মধ্যে বসা যায়, আল্লাহর দিকে মনোযোগ দেয়া দেয়, সে যদি ঘুমায়াও থাকে তার ঘুমটা ইবাদতে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ। মানুষ বাহিরে থাকবে, ইবাদত করবে, সওয়াব পাবে, ইবাদত করবে না, সওয়াব পাবে না। কিন্তু যে বান্দা ইতিকাফে বসা যায় সে রমাদানের ভিতরে ইতিকাফে বসলে ঘুমায়াও সওয়াব পাইতে থাকে, ইবাদতের সওয়াব। ইতিকাফ আল্লাহর রাসূল করতেন। এই ইতিকাফ পুরুষদের জন্য, মহিলাদের জন্য। ইতিকাফ 3 প্রকারের: সুন্নত, ওয়াজিব, নফল। রমাদানের শেষ দশকে মানুষ যে ইতিকাফ করে, এই ইতিকাফ হইল সুন্নত ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবারা করতেন। এটা আমরা করব, আমাদের জন্য সুন্নত ইতিকাফ। এই ইতিকাফ পুরুষরা করবে মসজিদের ভিতরে। পুরুষ মানুষ মসজিদের বাহিরে ইতিকাফ করার সুযোগ নাই, মসজিদের ভিতরে ইতিকাফ করবে। সেটা মসজিদ পাঞ্জেগানাও হইতে পারে, তবে উত্তম হইল জুমার মসজিদে ইতিকাফ করা। আর মহিলারা যারা আছে, মা বোনেরা, এরা ইতিকাফ করবে প্রত্যেকে নিজের ঘরে, যে জায়গায় সে নামাজ আদায় করে। এখনকার অবস্থা তো এমন হয়েছে যে খুব কম ঘর খুঁজে পাওয়া যাবে যেই ঘরে নামাজের জন্য আলাদা নির্দিষ্ট জায়গা আছে। আগে এটা খুব বেশি পাওয়া যায়, তো এখন খুব কম পাওয়া যায়। তারপরেও একটা জায়গা নির্ধারণ কইরা এই জায়গার মধ্যে গোটা 10 দিনের জন্য ইতিকাফে বসা যাওয়া। মসজিদে যিনি ইতিকাফে বসবে তার জন্য যেরকম মাসালা হইল, সে মসজিদের বাহিরে যাইতে পারবে না। কোনো প্রয়োজন, শরীয়তসম্মত কারণ যদি থাকে, যেমন অজু গোসল আছে, এই সমস্ত কারণ ব্যতীত সে মসজিদের বাহিরে যাইতে পারে না। বাড়িতে যারা ইতিকাফ করবে মা বোনেরা, তাদের জন্য মাসালা হইল তারাও যে স্থানে বসে ইতিকাফ করতেছে এই স্থান থেকে তারা বের হবে না। ওইটাই তাদের জন্য নামাজের জায়গা, ওই নামাজের জায়গাটাই তাদের জন্য ইতিকাফের জায়গা। তারা যখন ইতিকাফে বসবে রান্নার কাজে শামিল হইতে পারবে না, ঘর ঝাড়ুর কাজে শামিল হইতে পারে না, পরিবারের যে অন্যান্য কাজ আছে এই সমস্ত কাজে শামিল হইতে পারবে না। যিনি মসজিদে থাকবে ইবাদত বন্দিগি ব্যতীত দুনিয়াবি কোনো কাজে সে শামিল হইতে পারবে না। যিনি বাড়িতে থাকবে মহিলা, তিনিও নামাজের জায়গায় অবস্থান করবে, ইবাদত বন্দিগি করবে, ঘুমাবে, সেখানে সে আরাম করবে, বিশ্রাম করবে, কিন্তু এই জায়গা ত্যাগ করতে পারবে না শরীয়তসম্মত ওজুর ব্যতীত। সংক্ষেপে যদি শেষ করে দেই, ইতিকাফ করার মাধ্যমে আমরা কী পাইয়া যাইতেছি? সবে কদর পাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কদর তালাশ করতেন ইতিকাফের মাধ্যমে। আমরাও ইনশাল্লাহ ইতিকাফের মাধ্যমে সবে কদর তালাশ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলেন? ইতিকাফ রমাদান মাসে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, এখন দেখবেন ইতিকাফের মধ্যেও মানুষ জালিয়াতি করে। কেমনে করে? যিনি ইতিকাফে বসবে তিনি আশা করে যে আমি ইতিকাফে বসবো, আমারে যেন কিছু খরচ দেওয়া হয়।
মানুষ এরকম আশা করে অনেকেই, অনেক মসজিদে তো বইলাই দেওয়া হয় যা আমরা কেউ বসতে পারতেছি না, আমাদের পক্ষ থেকে অমুক বসবে, তারে আমরা কি করব, কিছু খরচ দিয়ে দিব। মহল্লাবাসীর থেকে তারা কোনো না কোনোভাবে কিছু তুইলা তারে দিয়া দেয়। এভাবে ইতিকাফ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত ইতিকাফ করতেন, এই ইতিকাফ আদায় হবে না, বরং সেটা তো একটা বাণিজ্যিক বিষয় হয়ে গেল। ইবাদত কোনো ব্যবসার বিষয় না। এজন্য আমরা ইতিকাফ করব মানুষের কাছ থেকে 2 পয়সা পাওয়ার আশায় না। আমরা বাড়িতে মা বোনদেরকে ইতিকাফে বসানোর চেষ্টা করব কারো কাছ থেকে 2 পয়সা পাওয়ার আশায় না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে বান্দা দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়া দুনিয়ার সব দেন ধারণা থেকে বিরত হইয়া শুধুমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য ইতিকাফ করবে, একদিন ইতিকাফ করবে রমাদানের মধ্যে, আল্লাহর রসুল বলেন যে আল্লাহ পাক তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 খন্দকের এক এক খন্দর পরিমাণ হইল জমিন থেকে আসমান যত দূর, এর থেকেও বেশি দূরত্ব এক এক খন্দকের। তাইলে 3 খন্দকের দূরত্ব যদি একদিনের বিনিময় হয়, কোনো বান্দা 10 দিনের সুন্নত ইতিকাফে বসলে তাহলে তার জন্য 30 খন্দক দূরত্ব হয়ে যায় তার এবং জাহান্নামের মাঝে। তাইলে আমরা কে আছি এমন যে রমাদান মাস পাওয়ার পরেও ইবাদত কইরা আমার থেকে জাহান্নামের দূরত্ব 30 খন্দক বাদি দিলাম, 1 খন্দক তবুও বাদ দিলাম, যে আমার থেকে আমার বাড়ি পর্যন্ত যত দূরত্ব আছে এই পরিমাণ দূরত্ব পয়দা করাইতে পারছি বা পারবো, কোনো নিশ্চয়তা আছে? কারো জন্য নাই। কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যদি আল্লাহর খুশির জন্য মাত্র একদিনও কেউ ইতিকাফ করে, তাহলেও আল্লাহ পাক তার একদিনের ইতিকাফের বদলে তার থেকে তার জাহান্নামকে 3 খন্দক দূরে পাঠাইয়া দিবেন। তাইলে এটা কার জন্য হইতে হবে? শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য, কিছু পাওয়ার, কিছু হাসিলের উদ্দেশ্য এনে থাকা যাবে না। তাইলে আমরা যারা ইতিকাফে বসবো ইনশাল্লাহ আমরা নিয়ত করব যেন আমরা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমরা কি করব, ইতিকাফে বসবো। এরপর ইতিকাফে বসার পর কেউ যদি খুশি হইয়া আমার হাদিয়া দেয়, সেটা আমার জন্য বরকত হবে। চাই নাই, আশাও করি নাই, তবুও পাইয়া গেছি, এটা আমার জন্য বরকতের কারণ হবে। এজন্য আমরা কারো থেকে কিছু পাওয়ার আশা না কইরা আল্লাহকে খুশি করানোর জন্য ইতিকাফে বসবো। আর সুন্নত ইতিকাফ রমাদানের 10 দিন থাকতে হয়, একদিন থাকলে হয় না। একদিন থাকলে ওটা হয়তো নফল হয়ে যাবে। কেউ যদি মান্যত কইরা থাকে তাহলে সেটা ওয়াজিবের পালাই চলে যাবে। ওগুলো আগামীতে বলবো ইনশাল্লাহ। সুন্নত ইতিকাফ আদায় করতে হইলে 10 দিন ইতিকাফ করতে হবে। তাহলে আগামী মঙ্গলবার সূর্য ডুবার আগে আমরা মসজিদে চলে আসব। এরপর যখন ঈদের সূর্য দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাবে, তখন আমরা মসজিদ থেকে বের হতে পারবো। 10 দিনের জন্য ইতিকাফে বসবো। আমরা কি কেউ প্রস্তুত আছি? এখন স্বীকারোক্তি দিব, আছি কেউ? তাহলে আমরা বাড়িতে যাইয়া একটু আলোচনা কইরা ইনশাল্লাহ প্রস্তুতি নেই। হায়াত আল্লাহ কার কতক্ষণ রাখছে সেটা বলার নাই। জিন্দেগিতে অন্যায় অপরাধের কোনো সীমা নাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা অন্তত এ রমাদানে ইতিকাফে বসবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইতিকাফের উসিলায় মাফ কইরা দেন, যেন আল্লাহ আমাদের জন্য আমাদের জান্নাতটাকে সহজ কইরা দেন। সবাই বলি আমিন। এখন আমরা ওই যে আমাদের